আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিকেন আলুর ঝোলের রেসিপি। এইভাবে একবার তোমরা বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আলু দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলু একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে, তাই তোমরা অবশ্যই আলুটা ভালো করে লাল করে ভেজে নিও। এরপর ভাজা হয়ে গেলে তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেতে এবারে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন লাল হয়ে গেলে ওর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজ যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি এবারে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 3 চামচ। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট আমি কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুন পেস্ট কিছুক্ষণ ভেজে নিলে কাঁচা গন্ধ চলে গেলে খেতে ভালো লাগবে। এরপর এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দেব আর 2 চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে মশলা নেড়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা এবারে ভালো করে নেড়ে দেব আমি। এরপর এর মধ্যে 2 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু এবারে মশলা অল্প অল্প করে পানি দিয়ে লো টু মিডিয়াম আঁচে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, তাই তোমরা মশলাটা আগে ভালো করে কষিয়ে নেবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে মাংস ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দিয়ে ঢেকে হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবার নেড়ে দেব। এইভাবে ঢাকনা বন্ধ করে করে আর ঢাকনা খুলে খুলে আমি মাংস কষিয়ে নেব কিছুক্ষণ। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর যখন মাংস থেকে পানি বের হয়ে যাবে তখন আমি ভালো করে নাড়তে নাড়তে তার মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার আমি কষাতে থাকব। মাংস যত ভালো কষানো হবে তরকারির স্বাদ তত ভালো হবে, তাই মাংস কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি প্রতিবারই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংস কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গেলে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আবার আমি 5 মিনিটের মতো কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার চিকেন আলুর ঝোল করে দেখো, খুবই দারুণ হয় খেতে। এই রেসিপিটি তোমরা ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গেও খেতে পারো। এরপর কষানো হয়ে গেলে পানি দিয়ে দেব। আমি এখানে একেবারে পাতলা ঝোল করব না, মাখা মাখা ঝোল করব, তাই আমি বেশি পানি দিচ্ছি না। সেদ্ধ হয়ে যাওয়ার মতো পানি দিচ্ছি। দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। দিয়ে ঢেকে হতে দেব। দেখো এই রকম আমি ঝোল রাখছি। নামানোর পর আবার ঝোল কিছুটা টেনে যাবে। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।